আপনাদের জন্য আমার প্রথম উপদেশ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটাকে আপনারা আপনাদের জীবনের সাথে গেঁথে নেবেন, আপনাদের জীবন চলার পথ মনে করবেন, একটা রাস্তা মনে করবেন যে আমাদের তো কোনো রাস্তাঘাট তেমন নাই, আমাদের বাঁচার মতো একটা নীতি আছে, সেটা হচ্ছে কোরআন, সেটা হচ্ছে সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আসলেন, এরপরে তিনি বললেন, ইয়া গোলাম, হে বৎস, ইন্নী উআল্লিমুকা কালিমাতিন, আমি তোমাকে কিছু বাক্য শিখিয়ে দিব, তুমি তা মনে রাখবে। তার মানে এমন কিছু বাক্য যা ভোলার মতো নয়, এমন কিছু কথা যা ভোলার মতো নয়, যা ভুলে যাওয়ার মতো নয়, তুমি কখনো ভুলে যাবে না। ইন্নী উআল্লিমুকা কালিমাতিন, আমি তোমাকে কিছু বাক্য শিখিয়ে দেব, তুমি তা মনে রাখবে, তুমি তা স্মরণে রাখবে, তুমি কখনো তা ভুলে যাবে না। তখন সাহাবী বললেন, আল্লাহর নবী আপনি বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইহফাজিল্লাহ ইয়াহফাজক, ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক। হে বৎস, তুমি আল্লাহকে স্মরণ করবে, তাহলে তুমি আল্লাহকে তোমার কাছে পাবে। তুমি আল্লাহকে স্মরণ করবে, তাহলে আল্লাহকে তোমার প্রতি মনোনিবেশকারী হিসেবে পাবে। সুবহানাল্লাহ বলবেন না? তুমি আল্লাহকে স্মরণ করবে, আল্লাহর অধিকার স্মরণ করবে, আল্লাহর অধিকার রক্ষা করবে, আল্লাহকে সংরক্ষণ করবে। আল্লাহকে সংরক্ষণ মানে কি? আল্লাহর তাওহীদের সংরক্ষণ করবে, আল্লাহর তাওহীদের সংরক্ষণ করবে, আল্লাহর বিধানের সংরক্ষণ করবে। আল্লাহ যা হালাল করেছেন তাকে হালাল জানবে, আল্লাহ যা হারাম করেছেন তাকে হারাম জানবে। তুমি আল্লাহর অধিকার সংরক্ষণ করবে, তুমি আল্লাহকে স্মরণ করবে। আচ্ছা, মনে করেন আপনি ব্যবসা করেন, আপনি একটা জিনিস বিক্রি করছেন, আপনি মাপে কম দিলেন, তখন আপনার মনে পড়ে গেল আল্লাহর কথা। কার কথা মনে পড়ে গেল? আল্লাহর কথা। তখন আপনি ভাবলেন, মাপে তো কম দেওয়া যাবে না, ওজনে তো কম দেওয়া যাবে না, আল্লাহ স্মরণ। তখন সঙ্গে সঙ্গে আপনি মাপটাকে সমান করে দিলেন। মনে করেন আপনি চুরি করতে গেছেন, আপনি চুরির জিনিস হাত বাড়িয়ে নেওয়ার সময় হয়েছে, তখনই আপনার আল্লাহর কথা স্মরণ হয়ে গেছে, আল্লাহকে স্মরণ হয়েছে, তখন আপনি চুরি থেকে ফিরে আসলেন। আপনি যখন পাপ করতে গেছেন তখন আল্লাহকে স্মরণ হয়েছে, আপনি পাপ থেকে দূরে থাকলেন। আপনি যখন কোনো অন্যায় করতে গেলেন তখন আল্লাহকে স্মরণ হয়েছে, আপনি অন্যায় থেকে দূরে সরে আসলেন। এটা হচ্ছে আল্লাহকে স্মরণ। আচ্ছা, মনে করেন একটা লোক মসজিদে আসলো আর টাকনুর উপরে কাপড় ভাঁজ করলো, সারা দিন টাকনুর নিচে কাপড় ছিল। বলেন তো এর আল্লাহর স্মরণ কতক্ষণ আছে আর কতক্ষণ নাই? মসজিদে আসলে আল্লাহর স্মরণ, আর মসজিদ থেকে গেলে আল্লাহর স্মরণ নাই। এরকম স্মরণ নয়, মসজিদেও যেমন আল্লাহকে স্মরণ, মসজিদের বাইরেও আল্লাহর স্মরণ। ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক। আল্লাহকে স্মরণ করো, আল্লাহ তোমাকে স্মরণ করবেন। আল্লাহকে স্মরণ করো, তুমি আল্লাহকে তোমার প্রতি মনোনিবেশকারী হিসেবে পাবে। এরপরে শোনো, ইজা সাআলতা ফাসআলিল্লাহ, আল্লাহর কাছে চাইবে। তোমাদের যখন সাহায্যের প্রয়োজন, আল্লাহর কাছে সাহায্য চাইবে। তোমাদের কিছু চাওয়ার প্রয়োজন, আল্লাহর কাছে চাইবে। তোমাদের সাহায্যের প্রয়োজন, আল্লাহর কাছে সাহায্য চাইবে। তোমাদের কিছু চাওয়ার প্রয়োজন। সালাফরা যখন তাদের পায়ের ফিতা, জুতার ফিতা ছিঁড়ে যেত, তখন আল্লাহকে বলতো, হে আল্লাহ, তুমি আমার পায়ের জুতার ফিতার ব্যবস্থা করে দাও। তারপরে আরেকজনকে লোককে বলতো, ভাই আপনার কাছে কি জুতার ফিতা হবে? আমাকে একটু দেন। আগে আল্লাহর কাছে চেয়ে নিত। তোমার যখন সাহায্যের প্রয়োজন তখন আল্লাহর কাছে সাহায্য চাইবে, তখন তোমার কিছু চাওয়ার প্রয়োজন তখন আল্লাহর কাছে চাইবে। ওয়ালাম আন্নাল উম্মাতা লাউ ইসতামাআত আলা আইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাল্লাহু লাক ওয়া ইন ইসতামাউ আলা আইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাল্লাহু আলাইক রুফিয়াতিল আকলাম ওয়া জাফাতিস সুহুফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, তোমরা কখনো ভয় পেও না।
তুমি ছাড়া পৃথিবীর ভিতরে যত মাখলুকাত আছে, যত মানুষ আছে, সবাই যদি একত্রিত হয়ে যায় আর তোমার যদি উপকার করতে চায়, তারা তোমার কোনো উপকার করতে পারে না। তুমি ছাড়া পৃথিবীতে যা কিছু আছে সব যদি একসাথে হয়ে যায়, ঐক্যজোট হয়ে যায়, একত্রিত হয়ে যায়, আর তোমার যদি ক্ষতি করতে চায়, তারা তোমার কোনো ক্ষতি করতে পারে না। তার রফিরাল্লাহি ফির রাখা ইয়ারিফ কাফি সিদ্ধা, শুনে রাখো, তারা তোমার কোনো উপকার করতে পারে না, তারা তোমার কোনো ক্ষতি করতে পারে না। রুফিয়াতিল আকলাম ওয়া জাফাতিস সুফ, কলমের কালি দিয়ে লেখা হয়ে গেছে, কলম শুকিয়ে গেছে, সহিফা শুকিয়ে গেছে, নতুন করে আর লেখা হবে না। তোমার তাকদিরে যদি ক্ষতি থাকে, ক্ষতি হবে। তোমার তাকদিরে যদি করোনা থাকে, করোনা হবে। তোমার তাকদিরে যদি বিপদ থাকে, বিপদ হবে। তোমার তাকদিরে যদি না থাকে, কেউ দিতে পারে না, কেউ দিতে পারে না, কেউ ঠেকাতে পারে না। يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله سبحانه وتعالى وما هو إلا ذكر للعالمين وقال تعالى وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب সমস্ত প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে করছি, যেই মহান রব সৃষ্টি জগতের পালনকর্তা, রিজিক দাতা, বিধানদাতা, যিনি একমাত্র ইবাদতের যোগ্য, যার কোনো শরিক নেই, এক ও একক, অদ্বিতীয়। যেই মহান রবের আমরা ইবাদত করি, যাকেই সত্যিকারের ভালোবাসা যায়, যাকে সত্যিকারভাবে ভয় করা যায়, সেই মহান রবের প্রতি শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি, তিনি আমাদের জবান থেকে তার প্রশংসা করার মতো তৌফিক দান করেছেন। প্রশংসা করেছে আমরা, আমাদের প্রতি ইহসান করেছেন, দয়া করেছেন, করুণা করেছেন, তার প্রশংসা করার তৌফিক দান করেছেন। সেজন্য আবারও তার প্রশংসা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দুরুদ আর সালাম পেশ করছি আমাদের সেই প্রিয় নবীর প্রতি, যিনি ওয়াহি ছাড়া কিছু বলেন না। আল্লাহ তাআলা তাকে যা জানান তাই তিনি বলেন, মন গড়া ভাবে কিছু বলেন না। দিনের ক্ষেত্রেও নয়, ধর্মীয় ক্ষেত্রেও নয়, ব্যক্তিগত ক্ষেত্রেও নয়। তিনি যা সত্য সঠিক তাই বলেন, আল্লাহ তাকে যা জানান তাই। যদি ব্যতিক্রম তিনি বলতেন, আল্লাহ তাআলা হুঁশিয়ার আগেই জারি করেছেন, তার কণ্ঠনালী কেটে দেওয়া হতো, তাকে কেউ বাঁচাতে পারত না। মানব জাতির মধ্য থেকে কোনো ব্যক্তি, কোনো জাতি, কোনো গোষ্ঠী, আল্লাহ তাআলা তার কণ্ঠনালী কেটে দিতেন, যেটা আমরা সূরা নাজমের 3-4 এবং সূরা হাক্কর 44, 45, 46 নম্বর আয়াত দ্বারা জানা যায়। অতএব যার আনুগত্য করা আমাদের জন্য বাধ্যতামূলক, যার ইত্তেবা করা আমাদের জন্য জরুরি, যার পথে চলা আমাদের জন্য মুক্তির দিশারি, যিনি সঠিক পথ নিয়ে এসেছেন, যিনি জান্নাতের পথ প্রাপ্ত হয়েছেন, যার মাধ্যমে আমরা হিদায়াতের রাস্তা পাই, যার মাধ্যমে আমরা জান্নাতের রাস্তা পাই, যার দেখানো পথে আমরা আল্লাহকে চিনতে পারি,
যার দেখানো পদ্ধতিতে আল্লাহর জান্নাতে যেতে পারি, যার মতো করে আল্লাহ তাআলাকে খুশি করলে আল্লাহ তাআলা খুশি হয়ে যান, যার মতো করে আল্লাহ তাআলাকে চিনলে প্রকৃত চিনা হয়। আমরা তো আল্লাহকে চিনি না। কে আল্লাহকে চেনেন? আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেন? আল্লাহ তাকে চিনিয়েছেন, তাই তিনি চেনেন। আল্লাহ তাআলা জানিয়েছেন তার বৈশিষ্ট্য, তার নীতি, তার নৈতিকতা, তার আচরণ, তার রাগ, তার ভালোবাসা। এটা আল্লাহর নবীকে বার্তাবাহকের মাধ্যমে জানিয়েছেন, তিনি জানতে পেরেছেন এবং তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়েছেন, অতএব আমরা জানতে পেরেছি। সেই প্রিয় নবীর প্রতি দুরূদ এবং সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি খুতবায় একটি ছোট্ট আয়াত পড়েছি, যেটা সূরা কালামের 52 নম্বর আয়াত, ওয়ামা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এই কোরআনটা হচ্ছে বিশ্ব জগতের জন্য উপদেশ, উপদেশ হিসেবে আমি নাজিল করেছি। তার মানে কোরআনটা বিশ্ব মানবতার জন্যে, বিশ্ববাসীর জন্যে উপদেশ মাত্র। তারা যেন এর থেকে উপদেশ নিতে পারে, জানতে পারে, বুঝতে পারে আল্লাহ তাআলা তাদেরকে কি নসিহত করেছেন, কি করতে বলেছেন, কি থেকে বিরত থাকতে বলেছেন, কি আদেশ করেছেন, এগুলো যেন জানতে পারে। এজন্যে আজকে আমাদের সংক্ষিপ্ত জুমার খুতবার আলোচনার বিষয় উপদেশ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআন এবং সুন্নাহ থেকে প্রাপ্ত উপদেশ অনুযায়ী আমল করার তৌফিক দান করেন, আমিন। প্রথমে আপনাদের সাথে দুই একটি কথা। তার একটি কথা হচ্ছে যে জুমার দিনে আমাদের আসার একটু গ্যাপ পড়ে গেছে। আমরা কেউ বা আসি যখন ইমাম খুতবায় দাঁড়ায় তখন, কেউ বা আসি যখন ইমাম খুতবা শুরু করেন তখন, কেউ বা আসি যখন ইমামের খুতবা শুরু হয়ে মাঝপথে যায় তখন, কেউ বা আসি যখন ইমামের খুতবা শেষ প্রান্তে চলে যায় তখন, কেউ বা আসি জামাতের কিছুক্ষণ আগে। এটা হচ্ছে আমাদের নৈতিকতা। আবার অনেকেই দেখা যায়, মাশাআল্লাহ আপনারা অনেকেই জুমার খুতবা শুরু হওয়ার আগে এসেছেন। যারা আগে এসেছেন তাদের জন্য মুবারকবাদ, তাদের জন্য কল্যাণ, তাদের জন্য বারাকা, তাদের জন্য রহমত। আর যারা পরে এসেছেন তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন আগে আসা তৌফিক দান করেন, আমিন। কেন এই কথাটা বললাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিশকাতের 1388 নম্বর হাদিস, আউফ ইবনে আউফ রাবি তিনি বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি জুমার দিনে সকাল সকালে গোসল করে, এরপরে সকাল সকালে পোশাক পরিচ্ছদ পরে, এরপরে সকাল সকালে সুগন্ধি তার গায়ে লাগায়, তার মানে গোসল করে, পোশাক পরিচ্ছদ সুন্দরভাবে পরে এবং সুগন্ধি লাগায়, আতর লাগায়, একটু ঘ্রাণ বের করে, তারপরে সে আস্তে আস্তে করে মসজিদের দিকে যায়, জুমার দিকে যায়, পায়ে হেঁটে যায়, কোনো কিছুতে সওয়ার হয় না, সে গাড়িতে ওঠে না, সে কোনো বাহনে ওঠে না, সে কোনো রকমের যানবাহনে না উঠে পায়ে হেঁটে যায় এবং গিয়ে মসজিদে সকাল সকালে যায়, ইমামের নিকটবর্তী অংশে বসে। ইমাম যেখানে দাঁড়িয়ে খুতবা দেয়, যেখানে বসে তার কাছাকাছি বসে, অনর্থক কিছু করে না, কিছু নাড়াচাড়া করে না। যেমন মনে করেন একটা বালু সরিয়ে দেওয়া, সামনে বালু থাকে না, ইট থাকতে পারে, এগুলো এভাবে সরিয়ে দেওয়া, এটা অনর্থক কাজ। এরকম কাজ করে না, সালাত আদায় করে, তাহলে তাকে যেই নেকি দেওয়া হয় প্রত্যেকটা বছর নফল সিয়াম, নফল কিয়াম, তার মানে সারা দিন সিয়াম থেকেছে, সারা রাত কিয়াম করেছে, সব সময় ইবাদতে ছিল। এইরকম অবস্থায় যেই নেকি পাওয়া যায় এক বছরে, ওই এক বছরের নেকি একবার পা ফেললে আল্লাহ দান করেন। বলেন তো কয় কদমে? এক কদমে। তাহলে আপনার বাড়ির থেকে মসজিদে আসতে যে কত কদম আপনি ফেলেছেন তার কোনো হিসাব নাই। আপনি গণনা করেননি, আপনার গণনা করা হয়নি। কারো 200 কদম, কারো 500, কারো 1000, কারো আরো বেশি।
তাহলে এক কদমেই এই নেকি সালাফরা ব্যাখ্যা করছেন যে এর আরেকটা অর্থ হয়। কি অর্থ হয়? কেউ যদি মনে করেন একজন মালাক, যার কোনো পাপ নেই, যার কোনো কামনা নেই, যার কোনো বাসনা নেই, যার প্রস্রাব পায়খানার প্রয়োজন হয় না, যার খাদ্যের প্রয়োজন হয় না, এইরকম কোন জাতি 1 বছর সিয়াম, 1 বছর ইবাদত, একটা বছর, একটা সেকেন্ড তার খারাপ কাজে ব্যয় হয় না, তাহলে ওই একটা বছর নেকির কাজেই ব্যয় হয়। নেকির কাজে ব্যয় হয়ে যেই নেকি দেওয়া হতো মালাককে, ওই নেকি এক একটা কদমে দেওয়া হয়। তাহলে বোঝা যায় এই নেকি পাওয়া যায় যদি কেউ ওই কাজ করে। কাজ কি? সকালে গোসল করবে, সকালে আসবে, সুন্দর কাপড় পরবে। সুন্দর কাপড়ের অর্থ এটা না যে নতুন কাপড় কিনতে হবে, তার যেই কাপড় আছে পরিষ্কার যেটা ওটা পরবে। সে একটু সুগন্ধি লাগাবে, আতর লাগাবে, তার সাধ্যের মোতাবেক যতটুকু সে পারে। সে পায়ে হাঁটবে, কিছুতে সওয়ার হবে না। মসজিদে এসে ইমামের কাছে বসবে, দূরে বসবে না, কোনো কিছু নাড়াচাড়া করবে না, ইমামের সাথে সালাত আদায় করবে, এরপরে বাড়িতে যাবে, অনর্থক কিছু করবে না। এই কারণে আল্লাহ তার প্রত্যেক কদমে 1 বছরের সিয়াম আর কিয়ামের নেকি দান করবে। আরেকটি বর্ণনা পাশাপাশি এসেছে মিশকাতের 1391 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি জুমার দিনে পিছনে আসে, আমাদের একটা অভ্যাস না পিছনে আসা, যেই ব্যক্তি জুমার দিনে পিছনে আসে ওই ব্যক্তি জান্নাতে যেতে পিছনে যায়। পিছনে বলতে কি সবার শেষে যায়। জুমার দিনে যে যত আগে আসবে জান্নাতে সে তত আগে যাবে, জুমার দিনে যে যত পিছনে আসবে জান্নাতে সে তত পিছনে যাবে। তার মানে কেউ যদি চায় যে আমি জান্নাতের পিছনে থাকি, সবার পিছনে পড়ে থাকে, তাহলে সে যেন জুমার দিনে পিছনে আসে, তাহলে সে জান্নাতে যেতেও পিছনে পড়ে যাবে। এটা একটা বর্ণনা। আবার মিশকাতের 1392 নম্বর হাদিস আপনারা দেখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি জুমার দিনে আসলো পিছনে, কিন্তু সে ভাবখানা দেখালো সামনে যাবে, সামনে যাওয়ার জন্য মানুষের গার্ড ডেঙ্গালো, এইভাবে মানুষকে ফাঁক করলো, আলাদা করলো, মাঝখান দিয়ে চলে চলে ডেঙ্গিয়ে সামনে গেল, তাহলে এই ব্যক্তিকে জাহান্নামের পুল বানানো হবে আর তার উপর দিয়ে মানুষকে পারাপার করা হবে। কেন করা হবে? তুমি কেন সামনে গেলে? তুমি এসেছো পিছনে, থাকবে পিছনে। তুমি এসেছো পিছনে, থাকবে পিছনে। তুমি সামনে আসো নাই, সামনে যাবে না, সামনে যেতে পারবে না, অনুমতি নাই। পিছনে এসেছো, পিছনে থাকো। তাহলে যে হাদিসে আছে যে সামনের ফাঁকা জায়গা পূরণ করতে হবে, সামনের ফাঁকা জায়গা পূরণ করতে যারা পিছনে, তারা সামনে আসবে, একবারে পিছন থেকে আসবে না। পিছন থেকে আসা নিষেধ। যদি কোনো জরুরত থাকে, ইমামের একটা জরুরত পড়ে গেল, পানির প্রয়োজন বা অসুস্থ হয়ে গেছে, পিছন থেকে একজন ডাক্তার আছে, পিছন থেকে একজন বা ওই রকম লোক আছে যে তাকে সহযোগিতা করতে পারে, সেই শুধু আসতে পারবে। তাছাড়া কেউ পিছনে এসে সামনে বসতে পারবে না, পিছনে বসবে। যদি সামনে বসে তাকে জাহান্নামের পুল বানানো হবে। আমি বললাম না, আল্লাহর নবী বলবে। হাদিস মিশকাত, দলিল 1392। আবার বলেন দলিল 1392, মিশকাতুল মাসাবিতে হাদিসটা রয়েছে। আবার দেখেন সহিহ বুখারীতে 881 নম্বর একটা হাদিস এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি সকাল সকালে নিজে গোসল করে এবং তার স্ত্রীকে গোসল করায়, নিজে গোসল করে জানাবাতের গোসলের নেয় এবং তার পরিবারকে গোসল করায়, এখানে দুইটা অর্থ। তার বলে সে নিজে গোসল করবে, তার স্ত্রীকে গোসল করাবে, সে নিজে গোসল করবে, তার সন্তানাদিকে গোসল করাবে জানাবাতের নেয়। তার মানে দুইটা অর্থ। একটা হলো সে আসলেই শারীরিক মিলনের কারণে অপবিত্র হয়ে গেছে, এই কারণে গোসল করবে। কেন? সকালে যেন এই কাজটা করে, তাহলে তার নফসটা দমন থাকবে। আরেকটা অর্থ হতে পারে যে জানাবাতের গোসল যেইভাবে সুন্দরভাবে করে, যেইভাবে যত্ন নিয়ে করে, সে যেন জুমার দিনের গোসলটাকেও যত্ন সহকারে
আদায় করে, এটাকেও যেন গুরুত্ব দেয় যে আমাকে জুমার দিনেও গোসল করতে হবে। এরপরে সকালে সকালে মসজিদে যায়। কখন যায়? সকালে না 11টায়? আপনাদের দেশে সকাল কয়টায় হয়? 6টায় না? 6:30টায়। সকাল কয়টায় হয়? 6:30 বা তার একটু পরে 7টার আগে। তো সকালে যেন যায়। যে ব্যক্তি সকাল সকালে প্রথম পর্যায়ে যায় সে একটা উট পায়, যে দ্বিতীয় পর্যায়ে যায় সে একটা গাভী পায়, যে তৃতীয় পর্যায়ে যায় সে একটা বকরি পায়, যে চতুর্থ পর্যায়ে যায় সে একটা মুরগি পায়, যে পঞ্চম পর্যায়ে যায় সে একটা ডিম পায়, এরপরে যে চায় সে ঘোড়ার আন্ডা পায়। ঘোড়ার আন্ডা মানে কি জানেন? কিছুই পায় না। তার মানে তাকে কিছু দেওয়া হয় না। 5টা জিনিস দেওয়া হয় 5টা পর্যায়ে। সালাফরা এইটাকে ভাগ করতেন, যখন ইমাম খুতবা দেবে আর যখন সূর্য উঠবে এই সময়টাকে 5 ভাগে ভাগ করে নেওয়া। ধরেন 7টায় ধরলাম, কোনো ব্যক্তি যদি উট পেতে চায় তাহলে 7টা থেকে 8টার ভিতরে যারা যাবে তারা উট পাবে, 8টা থেকে 9টার ভিতরে যারা যাবে তারা গাভী পাবে, 9টা থেকে 10টার ভিতরে যারা যাবে তারা বকরি পাবে, 10টা থেকে 11টার ভিতরে যারা যাবে তারা ওই মুরগি দান করার সব পাবে, আর 11টা থেকে খুতবার আগ পর্যন্ত যারা যাবে তারা ডিম পাবে। আবার বড়দিন যখন, ছোট দিন যখন এসে যাবে বা বড়দিন যখন এসে যাবে 6:30 থেকেই 6:30টায় সূর্য উঠে হয়, তাহলে 6:30 থেকে 7:30, 7:30 থেকে 8:30, 8:30 থেকে 9:30, 9:30 থেকে 10:30, 10:30 থেকে 11:30, আর 11:30 থেকে অতিরিক্ত সময়টা এখানে সালাফরা চুপ থেকেছে। নেকি পাবে কি পাবে না কেউ কিচ্ছু বলে নাই। তারা বলেছে জানি না, নেকি পেতেও পারে নাও পেতে পারে, কারণ ওই সময়টা লম্বা। কিন্তু আমরা বানিয়েছি কি, যে প্রথমে যায় সেই উট পায় না। 11টার সময় প্রথমে এসে কেউ উট পায় না। উটের দাম কত? 5 লক্ষ টাকা। কয় লক্ষ? 5 লক্ষ 6 লক্ষ টাকা। আপনি কুরবানির নেকি পাবেন। 6 লক্ষ টাকা দিয়ে উট কিনে কুরবানি করলে যেই নেকি আপনাকে দেওয়া হতো একই নেকি আপনি পাবেন একটু আগে এসে 11টায় এসেই পাবেন। এত সহজ। মদিনায় একজন বৃদ্ধ লোক হেঁটে যাচ্ছিল। কোথায় যাচ্ছেন? আমি সালাত পড়তে যাচ্ছি। তো এত সকালে কেন? আস্তাগফিরুল্লাহ, আমি দেরি করে ফেলেছি, উট আমি আর পেলাম না, গাভী পাবো। তাহলে মদিনার ওই বুড়াটাও জানে যে আমি আর উট পাবো না, গাভী পাবো, কিন্তু বাংলাদেশের লোকটা 11টায় এসে বলে আমি উট পাবো। ওটা তো উটের ঘন্টাই নয়। সাতুন শব্দের অর্থ ঘন্টা, সাতুন শব্দের অর্থ পর্যায়, সাতুন শব্দের অর্থ সময়। আর এই উট পেতে গেলে 6:30 থেকে 7:30টার ভিতরে আসতে হবে। 1 কোটি লোক যদি একসাথে ঢোকে 1 কোটি লোকে উট পাবে, একজন না। এখানে লিমিট করে দেওয়া হয় নাই যে একজন শুধু উট পাবে, না, ওই সময় যত লোক ডুববে তত লোকে উট পাবে। আর যখন ইমাম এসে খুতবা দেয় তখন মালাকরা তাদের দপ্তর গুটিয়ে ফেলে, আর নেকি লেখা হয় না, অতিরিক্ত সওয়াব দেওয়া হয় না, অতিরিক্ত সওয়াব বন্ধ হয়ে যায়। তাহলে কি হয়? জুমার খালি সওয়াব পায়। জুমার কোনটুকুর সওয়াব পায়? সালাতের সওয়াব, ওই জামাতের সওয়াব, আর তার কাপ থেকে জুমাটা নেমে যায়। বলেন তো কয়টা নেকি পায়? 3টা। ওই জুমার সালাতের সওয়াব, জুমার সওয়াব না, জুমার সালাতের সওয়াব, জামাতের সওয়াব, আর তার কাপ থেকে জুমাটা নেমে যায়। এই 3টা ছাড়া অতিরিক্ত কোনো নেকি তাকে দেওয়া হয় না। অতিরিক্ত নেকি চাইতে হলে খুতবার আগেই বসতে হবে। খুতবার আগে না বসলে একটা লোক অতিরিক্ত একটা নেকি পাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং আমাদেরকে সামনে থেকে আরো সকাল সকাল আসার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ সকালে আসবো তো? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন বলে। আপনাদের জন্য প্রথম নসিহা আমাদের বর্তমান সময় নিয়েই বলি। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বের হয়ে আসলেন আমাদের নিকটে। আসার পরে বললেন, হে মুহাজিরগণ, আমি চিন্তা করছি
যে অচিরেই তোমরা 5টা পরীক্ষার সম্মুখীন হবে, তোমাদের কাছে 5টা পরীক্ষা আসবে, তবে আমি আল্লাহর কাছে প্রার্থনা করি তোমরা যেন এর ভিতরে না পড়ো, তবে আসবে। বলেন তো কয়টা? 5টা। এক, যখন কোনো জাতির ভিতরে অশ্লীলতা ছড়িয়ে পড়ে, যখন কোনো জাতির ভিতরে ফাহাশাত ছড়িয়ে পড়ে, যখন কোনো জাতির ভিতরে নাপাকি ছড়িয়ে পড়ে, যখন কোনো জাতির ভিতরে গান বাজনা বাদ্য যন্ত্র অশ্লীলতা ছড়িয়ে পড়ে, তখন ওই জাতির উপরে মহামারী ছড়িয়ে দেওয়া হয়, এমনকি এমন রোগ হয় যা তার পূর্বের কারো ছিল না। কি আমাদের সমাজের সাথে মেলে না? করোনা ছিল আগে, আবার আরেকটা কি এসেছে? ওমিক্রন। নতুন কি এসেছে? ওমিক্রন। একটা লোক মজাক করে লিখে দিয়েছিল, ওটা তো আমি 3 বেলায় খাই, মানে একটা গ্যাসের ট্যাবলেটের নাম আছে কি? ওমিক্রন। তো আমি 3 বেলায় খাই, উনি মজাক করে লিখে দিয়েছিলেন। তার মানে এই ওমিক্রন শুধু নয়, আরো আসবে, এটা তো কিছুই নয়। কে বলেছে এটা থাকবে? ওমিক্রনের পরে দেখেন আরো কত কোন আসে, খালি আসবেই, খালি আসবেই, খালি আসবেই। কিয়ামতের আগের একটা আলামত হলো মহামারী ব্যাপক আকার ধারণ করবে। খালি মহামারী আসবেই, একটা যাবে আরেকটা আসবে, একটা যাবে আরেকটা আসবে, একটা যাবে আরেকটা আসবে, যতদিন অশ্লীলতা চলবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যে কিয়ামতের আগে অশ্লীলতা বেড়ে যাবে, বাড়বেই, আপনি কমাতে পারবেন না। অশ্লীলতাও বাড়বে, মহামারীও বাড়বে। এইডস, HIV এগুলো পূর্বের জাতির লোকের ছিল, এখনকার জাতির তৈরি হয়েছে। এগুলোর শাস্তি কি? মৃত্যুদণ্ড। রোগের ওষুধ আছে। যদি এটা মহামারী হয় তাহলে এর ওষুধ কেউ আবিষ্কার করতে পারে না। আর যদি মহামারী হয় তাহলে এটা বেশি দিন থাকে না, অল্প দিনেই থাকে, অল্প দিনেই সব লন্ডভন্ড করে দিয়ে যায়। মহামারীর একটা গুণ কি জানেন? বেশি দিন থাকে না। মহামারীর একটা গুণ কি? একটা আলামত মনে রাখবেন, মহামারীর একটা আলামত বেশি দিন থাকে না, আর অল্প দিনে সব তছনছ করে ফেলে দেয়। এটা হলো মহামারীর একটা পাওয়ার। অল্প দিন থাকে কিন্তু অল্প দিনেই সব তছনছ করে ফেলে। আবার আরেকটা জন্ম নেয়, ওটা অল্প দিন থাকে, সব তছনছ করে ফেলে। আবার আরেকটা জন্ম নেয়, অল্প দিন থাকে, সব তছনছ করে ফেলে। আবার আরেকটা জন্ম নেয়, অল্প দিন থাকে, সব তছনছ করে ফেলে। এটা হলো মহামারীর পাওয়ার। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন জাতির ভিতরে অশ্লীলতা ছড়িয়ে পড়ে, বেয়াপনা ছড়িয়ে পড়ে, নির্লজ্জতা ছড়িয়ে পড়ে, ফাহাশাত ছড়িয়ে পড়ে, তখন ওই জাতির উপরে মহামারী ছড়িয়ে পড়ে, এমনকি এমন রোগের আবিষ্কার হয়, তৈরি হয়, যা তার পূর্বের কোন জাতি কখনো কোনো দিন দেখে না। 2, যখন কোন জাতি ওজনে পরিমাপে কারচুপি করে। আমাদের জাতিরা মনে হয় ওজনের সব সমান দেয়। সমান দেয় না, কারচুপি করে। কিরকম কারচুপি দেখেন, মাছের বাজারে যখন আমি মাছ কিনতে চাই, তখন ওই যখন পালায় ওই পাথর দিয়ে মাপ দেয়, তখন পাথরে দেখা যায় কি ঘষা, নিচের দিকে কি করা, ঘষে 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 সমান করে দেওয়া। আবার অনেকে ওই মিটার বক্সে কি জানি লাগিয়ে রেখেছে, বোঝা যায় না, ওটা একটু পাওয়ারকে সেটিং করে কমিয়ে দিয়ে রাখে, কয়েক গ্রাম এইভাবে কমায়। আমাকে একজন দিনী ভাই বললেন, আপনি কি মনে করেন মেশিনে মাপ দিলেই সঠিক হয়ে গেল? আমি বললাম, তাহলে কি হয়? কয়, আরে ভাই, মেশিনেও সেটিং করে কমানো যায়, ওখানে মাপ দেওয়াই আছে এত এত গ্রাম, কিন্তু লেখা আছে 00 00, অথচ ওখানে মাপ দেওয়াই আছে, লেখা আছে 00, এত গ্রামে এত এত গ্রাম দেওয়া আছে, কিন্তু ওটা 00 লেখা আছে, ওইখানে কারচুপি করে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন জাতি ওজনে কারচুপি করে, পরিমাপে কারচুপি করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে দুর্ভিক্ষ চাপিয়ে দেয়, আর তাদের উপরে বিপদ আপদ চাপিয়ে দেয়। এখন আমরা কিসে ভুগছি? বিপদে ভুগছি না? আমাদের ভিতরে কত বিপদ, একটার পরে একটা বিপদ। কিসের ফসল? এই পরিমাপের ফসল। যখন কোন জাতি যাকাত দেওয়া বন্ধ করে দেয়, তখন ওই জাতির উপরে বৃষ্টি নামা বন্ধ হয়ে যায়। আর বৃষ্টি যখন নামা বন্ধ হয়ে যায়, তখন ফসলাদি ভালো উৎপাদন হয় না। যখন কোন জাতি ওজন দেওয়া, যখন কোন জাতি যাকাত দেওয়া বন্ধ করে দেয়, যাকাত ঠিক মতো আদায় করে না, যেই জাতি হোক, ওই জাতির উপরে বৃষ্টি দেওয়া বন্ধ করে দেওয়া হয়,
শুধু বৃষ্টি হয় কেন জানো? ওই মানুষের জন্য নয়, আরো যে প্রাণী আছে, আরো যে পশু আছে, আরো যে পক্ষী আছে, এইগুলোর কারণে বৃষ্টিপাত হয়। এইগুলো যদি না থাকতো এই মানব জাতির উপরে বৃষ্টি নাজিল হতো না। 3, 4, যখন কোন জাতি কারচুপি করে, আল্লাহ এবং তার রাসূলের অঙ্গীকার ভঙ্গ করে, আল্লাহকে বলে এসেছিল, আল্লাহ তাআলা বলেছিলেন আমি কি তোমাদের রব নই? তখন আমরা সবাই বলেছিলাম বালা, হ্যাঁ আপনি আমাদের রব। আমরা সব অঙ্গীকার স্বীকার করে নিয়েছিলাম। যখন কোন জাতি আল্লাহ এবং তার রাসূলের দেওয়া অঙ্গীকারকে ভঙ্গ করে, তখনই ওই জাতির উপরে বিজাতীয় দুশমন যারা, এদেরকে জাতির ভিতরে ঢুকিয়ে দেয় আর এদেরকে পরাজিত করে। খোঁজেন, আপনি খোঁজেন, সমাজে বিজাতীয় খোঁজেন। আপনার জাতীয় লোক নয়, আপনার ধর্মের লোক নয়, আপনার নীতির লোক নয়, আপনার মানহাজের লোক নয়, আপনার বুঝের লোক নয়, অন্য মানহাজ, অন্য নীতির, অন্য জাতির লোক আপনার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়। একথা আমি বললাম না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যখন কোন জাতি বা শাসক বর্গ বা যাদের ক্ষমতা অধিকারী যারা, তারা যখন আল্লাহর বিধান দিয়ে বিচার করা বন্ধ করে দেয়, আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী ফায়সালা করে না, তখন তারা নিজেরা ওই জাতির ভিতরে নিজেরা মারামারি করে, নিজের ভাইয়ের বিরুদ্ধে নিজের ভাই মারামারি করে, নিজের দলের বিরুদ্ধে নিজের দল মারামারি করে, নিজের গোষ্ঠীর বিরুদ্ধে নিজের গোষ্ঠী মারামারি করে। ইবনে মাজাহ 4019 নম্বর হাদিস। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। হে আল্লাহ, আপনি আমাদেরকে রক্ষা করেন এবং এই আযাব থেকে আপনি আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। আসলে বুঝতে পারি না, এতটুকু ভূমিকায় সময় চলে যাবে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আমরা আলোচনা করছিলাম উপদেশ নিয়ে। অল্প সময়ের ভিতর অনেক সময় পার হয়ে গেছে, দুই একটি কথা বলতে গিয়েই। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম নসিহা করার মতো তৌফিক দান করুন। আপনাদের জন্য আমার প্রথম উপদেশ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটাকে আপনারা আপনাদের জীবনের সাথে গেঁথে নেবেন। আপনাদের জীবন চলার পথ মনে করবেন, একটা রাস্তা মনে করবেন যে আমাদের তো কোনো রাস্তাঘাট তেমন নাই, আমাদের বাঁচার মতো একটা নীতি আছে, সেটা হচ্ছে কোরআন, সেটা হচ্ছে সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আসলেন। এরপরে তিনি বললেন, ইয়া গোলাম, হে বৎস, ইন্নী উআল্লিমুকা কালিমাতিন, আমি তোমাকে কিছু বাক্য শিখিয়ে দিব, তুমি তা মনে রাখবে। তার মানে এমন কিছু বাক্য যা ভোলার মতো নয়, এমন কিছু কথা যা ভোলার মতো নয়, যা ভুলে যাওয়ার মতো নয়, তুমি কখনো ভুলে যাবে না। ইন্নী উআল্লিমুকা কালিমাতিন, আমি তোমাকে কিছু বাক্য শিখিয়ে দেব, তুমি তা মনে রাখবে, তুমি তা স্মরণে রাখবে, তুমি কখনো তা ভুলে যাবে না। তখন সাহাবী বললেন, আল্লাহর নবী আপনি বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইহফাজিল্লাহ ইয়াহফাজ, ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক। হে বৎস, তুমি আল্লাহকে স্মরণ করবে, তাহলে তুমি আল্লাহকে তোমার কাছে পাবে। তুমি আল্লাহকে স্মরণ করবে, তাহলে আল্লাহকে তোমার প্রতি মনোনিবেশকারী হিসেবে পাবে। সুবহানাল্লাহ বলবেন না? তুমি আল্লাহকে স্মরণ করবে, আল্লাহর অধিকার স্মরণ করবে, আল্লাহর অধিকার রক্ষা করবে, আল্লাহকে সংরক্ষণ করবে। আল্লাহকে সংরক্ষণ মানে কি? আল্লাহর তাওহীদের সংরক্ষণ করবে, আল্লাহর তাওহীদের সংরক্ষণ করবে, আল্লাহর বিধানের সংরক্ষণ করবে। আল্লাহ যা হালাল করেছেন তাকে হালাল জানবে, আল্লাহ যা হারাম করেছেন তাকে হারাম জানবে। তুমি আল্লাহর অধিকার সংরক্ষণ করবে, তুমি আল্লাহকে স্মরণ করবে। আচ্ছা, মনে করেন আপনি ব্যবসা করেন, আপনি একটা জিনিস বিক্রি করছেন, আপনি মাপে কম দিলেন, তখন আপনার মনে পড়ে গেল আল্লাহর কথা। কার কথা মনে পড়ে গেল? আল্লাহর কথা। তখন আপনি ভাবলেন মাপে তো কম দেওয়া যাবে না, ওজনে তো কম দেওয়া যাবে না, আল্লাহ স্মরণ। তখন সঙ্গে সঙ্গে আপনি মাপটাকে সমান করে দিলেন। মনে করেন আপনি চুরি করতে গেছেন, আপনি চুরির জিনিস হাত বাড়িয়ে নেওয়ার সময় হয়েছে, তখনই আপনার আল্লাহর কথা স্মরণ হয়ে গেছে, আল্লাহকে স্মরণ হয়েছে। তখন আপনি চুরি থেকে ফিরে আসলেন,
আপনি যখন পাপ করতে গেছেন তখন আল্লাহকে স্মরণ হয়েছে, আপনি পাপ থেকে দূরে থাকলেন। আপনি যখন কোনো অন্যায় করতে গেলেন তখন আল্লাহকে স্মরণ হয়েছে, আপনি অন্যায় থেকে দূরে সরে আসলেন। এটা হচ্ছে আল্লাহকে স্মরণ। আচ্ছা, মনে করেন একটা লোক মসজিদে আসলো আর টাকনুর উপরে কাপড় ভাঁজ করলো, সারা দিন টাকনুর নিচে কাপড় ছিল। বলেন তো এর আল্লাহর স্মরণ কতক্ষণ আছে আর কতক্ষণ নাই? মসজিদে আসলে আল্লাহর স্মরণ, আর মসজিদ থেকে গেলে আল্লাহর স্মরণ নাই। এইরকম স্মরণ নয়, মসজিদেও যেমন আল্লাহকে স্মরণ, মসজিদের বাইরেও আল্লাহর স্মরণ। ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক। আল্লাহকে স্মরণ করো, আল্লাহ তোমাকে স্মরণ করবেন। আল্লাহকে স্মরণ করো, তুমি আল্লাহকে তোমার প্রতি মনোনিবেশকারী হিসেবে পাবে। এরপরে শোনো, ইজা সাআলতা ফাসআলিল্লাহ, আল্লাহর কাছে চাইবে। তোমাদের যখন সাহায্যের প্রয়োজন, আল্লাহর কাছে সাহায্য চাইবে। তোমাদের কিছু চাওয়ার প্রয়োজন, আল্লাহর কাছে চাইবে। তোমাদের সাহায্যের প্রয়োজন, আল্লাহর কাছে সাহায্য চাইবে। তোমাদের কিছু চাওয়ার প্রয়োজন। সালাফরা যখন তাদের পায়ের ফিতা, জুতার ফিতা ছিঁড়ে যেত, তখন আল্লাহকে বলতো, হে আল্লাহ, তুমি আমার পায়ের জুতার ফিতার ব্যবস্থা করে দাও। তারপরে আরেকজনকে লোককে বলতো, ভাই আপনার কাছে কি জুতার ফিতা হবে, আমাকে একটু দেন। আগে আল্লাহর কাছে চেয়ে নিত। তোমার যখন সাহায্যের প্রয়োজন তখন আল্লাহর কাছে সাহায্য চাইবে, তখন তোমার কিছু চাওয়ার প্রয়োজন তখন আল্লাহর কাছে চাইবে। ওয়ালাম আন্নাল উম্মাতা লাউ ইসতামাআত আলা ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাল্লাহু লাক ওয়া ইন ইসতামাউ আলা আইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাল্লাহু আলাইক রুফিয়াতিল আকলাম ওয়া জাফাতিস সুহুফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, তোমরা কখনো ভয় পেও না। তুমি সারা পৃথিবীর ভিতরে যত মাখলুকাত আছে, যত মানুষ আছে, সবাই যদি একত্রিত হয়ে যায় আর তোমার যদি উপকার করতে চায়, তারা তোমার কোনো উপকার করতে পারে না। তুমি সারা পৃথিবীতে যা কিছু আছে সব যদি একসাথে হয়ে যায়, ঐক্যজোট হয়ে যায়, একত্রিত হয়ে যায়, আর তোমার যদি ক্ষতি করতে চায়, তারা তোমার কোনো ক্ষতি করতে পারে না। তার রফিরাল্লাহি ফির রাখা ইয়ারিফকা বিশিদ্দা, শুনে রাখো, তারা তোমার কোনো উপকার করতে পারে না, তারা তোমার কোনো ক্ষতি করতে পারে না। রুফিয়াতিল আকলাম ওয়া জাফাতিস সুহুফ, কলমের কালি দিয়ে লেখা হয়ে গেছে, কলম শুকিয়ে গেছে, সহিফা শুকিয়ে গেছে, নতুন করে আর লেখা হবে না। তোমার তাকদিরে যদি ক্ষতি থাকে, ক্ষতি হবে। তোমার তাকদিরে যদি করোনা থাকে, করোনা হবে। তোমার তাকদিরে যদি বিপদ থাকে, বিপদ হবে। তোমার তাকদিরে যদি না থাকে, কেউ দিতে পারে না, কেউ দিতে পারে না, কেউ ঠেকাতে পারে না। তোমার তাকদিরে যা আছে তাই হবে। অতএব তাকদিরে বিশ্বাস করো। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আর একটা বর্ণনায়, এটা তিরমিজি 2516 নম্বর হাদিস, আহমদের তিরমিজি ছাড়া অন্য একটা বর্ণনায় এসেছে, ইহফাজিল্লাহ তাজিদু আমামাক, তুমি আল্লাহকে স্মরণ করো, তাহলে তুমি একদম আল্লাহকে তোমার সামনে পাবে। আল্লাহকে যদি স্মরণ করো, আল্লাহকে যদি ডাকো, আল্লাহকে যদি মনে রাখো, তাহলে আল্লাহকে কোথায় পাবো? সামনে। যখন আল্লাহকে ডাকবে তখনই তিনি ডাকে সাড়া দেবেন। তুমি আল্লাহকে একদম তোমার সামনে পাবে। এই সামনের অর্থ এটা না যে আপনার সামনে এসে বসে থাকবেন। আল্লাহ তাআলা আরশে, আল্লাহ তাআলা আসমানের উপরে, আরশের উপর থেকে আপনা আমি যত সামনে, তার চেয়ে বেশি সামনে। আমার এই রথটা যত সামনে, তার চেয়ে বেশি সামনে। তুমি আল্লাহকে স্মরণ করো। তার রফিরুল্লাহি ফির রাখা ইয়ারিফকা ফিশিদ্দা, যখন তুমি বিপদে পড়ে যাও, যখন তুমি সচ্ছলতা থাকো, যখন তুমি ভালো থাকো, যখন তুমি আনন্দে থাকো, তখন তুমি আল্লাহকে ডাকো। তাহলে কি হবে? যখন তুমি বিপদে পড়ে যাবে তখন আল্লাহ তোমাকে ডাকবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের একটা নীতি কিন্তু অন্যরকম। কিরকম নীতি? আমরা যখন বিপদে পড়ে যাই তখন আমরা কাউকে পাশে পাই না। কাউকে ভাই, আজকে আপনার করোনা হোক, দেখেন আপনার স্ত্রীও নাই, আপনার ভাইও নাই, আপনার বাবও নাই, সবাই আপনাকে রেখে চলে যাবে। যদি শোনে করোনা, থাকবে? থাকবে না। বিপদ, তার মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যখন বিপদে পড়ে যাবে আল্লাহ তোমাকে দেখবে। কোন অবস্থায়? আল্লাহকে স্মরণ করলে
তুমি যখন সুখে থাকো, তুমি যখন আনন্দেতে থাকো, তুমি যখন সচ্ছল থাকো, তুমি যখন ইবাদত করার অবস্থায় থাকো, তখন আল্লাহকে ডাকো। তুমি যখন বিপদে পড়ে যাবে, তখন আল্লাহ তোমাকে দেখবে। কারো তোমাকে দেখতে হবে না, কারো তোমার খেয়াল রাখতে হবে না, আল্লাহ তোমার খেয়াল রাখবে। ওয়ালাম আন্নামা আখতাআকা লাম ইয়াকুন লিউসিবাক ওয়া মা আসাবাকা লাম ইয়াকুন লিইখতিয়াক। আর শুনে রাখো, তোমার যখন যা তোমার কাছ থেকে হারিয়ে গেল, তুমি ভয় পেও না, ওটা তোমার নয়। আর তুমি যা পেলে, ওটা তোমার থেকে যাবার নয়। এই জন্য কিসের টেনশন, কিসের এত পেরেশানি, কিসের এত পেরেশানি, কিসের এত টেনশন? মুমিনের কোনো টেনশন নাই, মুমিনের কোনো পেরেশানি নাই, মুমিনের কোনো মুসিবত নাই। কিসের পেরেশানি, কিসের টেনশন? আরে আমার যা হবার আমারই হবে, আমার যা হবার নয়। সারা জীবন কাঁদলেও আমার হবে না। ওয়াইলাম আন্নান নাসরা মা'আস সাবর ওয়া আন্নাল ফারজা মা'আল কারব ওয়া আন্না মা'আল উসরি ইসরা। আর তুমি যখন বিপদে পড়ে যাও, তুমি মনে করো না যে খালি বিপদই আছে, না, বিপদ থেকে বাঁচার পথও আছে। ওয়াইলাম আন্নান নাসরা মা'আস সাবর, আরে ধৈর্যের সাথে আছে সাহায্য। তুমি যখন বিপদে পড়ে যাও, তখন তুমি ধৈর্য ধারণ করো। খালি মনে করো না যে বিপদই আছে, না না না, বিপদ থেকে বাঁচার পথও আছে। আর তুমি যে এখন বিপদে পড়ে গেছো না, একটু পরে তুমি আবার সুখে পড়ে যাবে। তার মানে তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। আপনাদের জন্য দ্বিতীয় হাদিস, আমর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, মান মা'আকা হাযাল আমর ক্বালা হুরুন ওয়া আবদুন আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মা'আকা হাযাল আমর ক্বালা হুরুন ওয়া আবদুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে একজন সাহাবী বের হয়ে আসলেন। এরপরে বললেন, হে আল্লাহর নবী, ইসলামের প্রথম দিকে আপনার সাথে কারা কারা ছিল? যখন ইসলামের দাওয়াত আপনি দিলেন, আপনার সাথে কারা কারা ছিল? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুররুন ওয়া আবদুন, একজন কৃতদাস ছিল, একজন গোলাম ছিল। এই কৃতদাস আর একজন গোলাম, একজন আজাদ ব্যক্তি ছিল আর একজন গোলাম ছিল। আজাদ ব্যক্তি হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আর গোলাম ব্যক্তি হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহু। কেউ বলেছে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু, তবে বেশি মুসলিমের বর্ণনায় পাওয়া যায় আলী রাদিয়াল্লাহু আনহু। আমি যখন ইসলামের দাওয়াত দিলাম, তখন আমার সাথে ছিল আবু বকর, আমার সাথে ছিল আলী রাদিয়াল্লাহু আনহু। আবার কোন বর্ণনায় আছে আমার সাথে ছিল বিলাল রাদিয়াল্লাহু আনহু। তবে মুসলিমের বর্ণনা দ্বারা বিলাল রাদিয়াল্লাহু আনহু বোঝা যায় আবু বকর ছিল, বিলাল ছিল, আলী ছিল, যায়েদ ছিল। চারটা বর্ণনা পাওয়া যায়। তাহলে এর ভিতরে বেশি প্রসিদ্ধ কোনটা? বেশি প্রসিদ্ধ হলো আবু বকর এবং বিলাল ছিল। আলী রাদিয়াল্লাহু আনহুর কথা কেন বলা হলো না? কারণ তিনি তখন ছোট ছিলেন, তাই তাকে নিয়ে আসা হলো না, যেহেতু তিনি বড় ছিলেন না। যায়েদের কথা কেন বলা হলো না? কারণ যায়েদের কথা বেশি বর্ণনায় আসে নাই। কেন খাদিজা রাদিয়াল্লাহু আনহার কথা বলা হলো না? কারণ তিনি মহিলা সাহাবী ছিলেন, তাই তার কথা বলা হয় নাই। দুইজনের কথা, আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন, বিলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন। তখন আবার জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর নবী, মাল ইসলাম, ইসলাম কি? আপনি বলুন। কুলতুম আল ইসলাম, হে আল্লাহর নবী, ইসলাম কি? আমরা কিভাবে বুঝবো ইসলাম কাকে বলা হয়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলাম হলো তুলুল কুনুত ওয়া ইতআমুত তুআম, অভুক্তকে খাবার খাওয়ানো, অভুক্তকে আহার করানো, অভুক্তকে খাদ্য দান করা এবং মানুষের সাথে সুন্দর আচরণ করা, সত্য কথা বলা, সুন্দর কথা বলা। আর অভুক্ত যারা যারা খাদ্য পায় না, তাদেরকে খাদ্য দান করা। এরপরে আবার জিজ্ঞাসা করা হলো, মাল ইসলাম, মাল ঈমান, আল্লাহর নবী, ঈমান কি? ঈমান কাকে বলে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আস-সাবরু ওয়াস-সামাহাতু, ঈমানটা হলো ধৈর্য আর ঈমানটা হলো দান করা। বলেন তো ঈমানের নাম কি? ধৈর্য। ঈমানের নাম কি? দান করা। ধৈর্যটা কোন ধৈর্য? আমাকে একজন মাথায় বাড়ি দিল, এই ধৈর্য না? কোন ধৈর্য? না, এই ধৈর্য না। মূলত ধৈর্যটা হলো
আমি ইচ্ছা করলে চুরি করতে পারি, করব না। আমি ইচ্ছা করলেই সুদ খেতে পারি, খাবো না। আমি ইচ্ছা করলেই পাপ করতে পারি, করব না। আমি ইচ্ছা করলেই দাড়ি ছাড়তে পারি, ছাড়বো না। আমি ইচ্ছা করলেই গীবত করতে পারি, করব না। আমি ইচ্ছা করলেই মারামারি করতে পারি, করব না। এই যে এইগুলো থেকে আমি যে দূরে থাকলাম, এইটার নাম হলো সবর, এটার নাম হলো ঈমান। আর দান করা, কি দান করা? সময় দান করা। কি দান করা? টাকা পয়সা দান করা। কি দান করা? ধন দৌলত দান করা। একটা হচ্ছে ধন দৌলত দান করা, আর একটা হচ্ছে সময় দান করা, জীবন দান করা। জীবন দান করার মানে কি? জিহাদ করে মরে যাওয়া নয়। জীবন, সময়ের নাম হলো জীবন। সময়ের নাম কি? জীবন। আপনার যদি সময় না থাকে তাহলে আপনি কি আর দুনিয়ায় থাকতে পারবেন? না। তাহলে সময়ের নামটা হলো জীবন। আপনি এই যে মসজিদে এসে সময় দিচ্ছেন না, 1 ঘন্টা 1.5 ঘন্টা বা তার কম বেশি, এই যে সময় দান করলেন, এটা হলো জীবন। এইটার নাম হলো ধৈর্য, এইটার নাম হলো ধৈর্য, এইটার নাম হলো ঈমান, এইটার নাম হলো দান। তুমি পাপ থেকে দূরে থাকবে, এটা ধৈর্য। তুমি সময় দান করবে, এটা দান। আর এইটার নাম হলো ঈমান। ক্বালা আমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, আইয়ুল ইসলামি আফদল, আল্লাহর নবীর সর্বোত্তম ইসলাম কি? আপনি বলেন ইসলামের ভিতরে সবচেয়ে ভালো ইসলাম কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সর্বোত্তম ইসলাম, ভালো ইসলাম হলো যার জিহ্বা এবং হাতের অনিষ্ট থেকে কোনো মুসলমান নিরাপদ থাকে। আমার হাত দ্বারা কারো ক্ষতি হয় না, আমার জবান দ্বারা কারো ক্ষতি হয় না। আমি মুখ দিয়ে কাউকে গালি দেই না, আমি মুখ দিয়ে গীবত করি না, আমি হাত দিয়ে কাউকে মারি না। আমার হাত দ্বারা কারো উপরে জুলুম হয় না, আমার মুখ দ্বারা কারো উপরে অত্যাচার জুলুম করা হয় না, কারো গীবত করা হয় না, কারো বদনাম করা হয় না। ইসলামের ভিতরে এটা হচ্ছে সর্বোত্তম ইসলাম। ক্বালা কুলতু আইয়ুল ঈমানি আফদল, অতঃপর আমি আবার জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, সর্বোত্তম ঈমান কি? আপনি বলেন সর্বোত্তম ঈমান কি? খুলুকুন হাসান। তখন তিনি বললেন, সৎ স্বভাব, সৎ চরিত্র, স্বভাবটা সৎ, চরিত্রটা সৎ, স্বভাবটা খারাপ নয়, স্বভাবটা সৎ, স্বভাবটা ভালো, এটা হলো সবচেয়ে ভালো ঈমান। আমি আবার জিজ্ঞাসা করলাম, ক্বালা কুলতু আইয়ুস সালাতি আফদল, আল্লাহর নবীর সর্বোত্তম সালাত কোনটা? আমরা যে সালাত আদায় করি, আমরা যে নামাজ আদায় করি, এই নামাজের ভিতরে, এই সালাতের ভিতরে সবচেয়ে উত্তম কোনটা? তখন তিনি বললেন, তুলুল কুনুত, সবচেয়ে উত্তম সালাত হলো যেই সালাতে দীর্ঘ কিয়ামের সালাত আদায় করা হয়। এখানে তুলুল কুনুত, কুনুতের 3টা অর্থ হয়। একটা হলো কিয়াম, আর একটা হলো কিরাত, আর একটা হলো বিনয় নম্রতা। মানে সালাতের ভিতরে 3টা থাকবে, কিয়ামটা বড় হবে, কিরাতটা বড় হবে, বিনয় নম্রতাটা থাকবে। সালাতের ভিতরে যেটার কিয়াম বড়, যেটার কিরাত বড়, যেটার বিনয় নম্রতা ভালো, ওইটা হচ্ছে সবচেয়ে ভালো সালাত। ক্বালা কুলতু আইয়ুল হিজরাতি আফদল, আমি আবার জিজ্ঞাসা করলাম, সর্বোত্তম হিজরত তাহলে কোনটা? কোন হিজরত সবচেয়ে ভালো? তখন তিনি বললেন, আনতা হাজরা মা কারিহা রাব্বুকা আযজা ওয়া জাল্লা, সর্বোত্তম হিজরত হলো কোন ব্যক্তি সে পাপের কাজ থেকে, আল্লাহ যা নিষেধ করেছে, আল্লাহ যা হারাম করেছে, এইগুলো থেকে সে দূরে থাকে, হারামকৃত বিষয়গুলো করে না। এগুলো হচ্ছে সবচেয়ে উত্তম হিজরত। হিজরত মানে কি? ত্যাগ করা। কি ত্যাগ করা? গুনাহ ত্যাগ করা। হিজরত মানে এক এলাকা ত্যাগ করা। হিজরত মানে এলাকা ছেড়ে আরেক এলাকায় যাওয়া। কিন্তু এই জায়গায় বোঝানো হলো সবচেয়ে উত্তম হিজরত হলো গুনাহ ত্যাগ করা। সবচেয়ে উত্তম হিজরত কি? গুনাহ ত্যাগ করা। এরপরে তিনি বললেন, ক্বালা কুলতু ফাআইয়ুল জিহাদি আফদল, সবচেয়ে ভালো জিহাদ কোনটা? তখন তিনি বললেন, মান উকিরা জাওয়াদুহু ওয়া উহরিকা দামুহু, সবচেয়ে উত্তম জিহাদ ওইটা যার ঘোড়ার হাত পা কর্তৃত, নিজের রক্ত নির্গত। তার মানে ঘোড়াটাও যুদ্ধে মারা যায় এবং সেও যুদ্ধে মারা যায়। ওই জিহাদ তার জন্য সবচেয়ে উত্তম, যে নিজে মারা যায়, তার ঘোড়াটাও মারা যায়।
ক্বালা কুলতু আইয়ু সাআতি আফদাল, এরপরে আমি আবার জিজ্ঞাসা করলাম সবচেয়ে ভালো সময় কোনটা, কোন সময়টা সবচেয়ে ভালো? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জাওফুল লাইলিল আখির, সবচেয়ে ভালো সময় দিন রাতের ভিতরে শেষ রাতের মধ্যের ভাগ। রাত যখন শুরু হয়, রাত যখন শেষ হয়, এই দুইটা অংশের মধ্যের ভাগটা হচ্ছে সবচেয়ে উত্তম সময়। এই সময় বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাকে তাই দান করেন। হাদিসটা আহমদে এসেছে 18,942 নম্বর হাদিস এবং মিশকাতে এসেছে 46 নম্বর হাদিস। আমাকে ক্ষমা করবেন, আসলে আগে আমি চাচ্ছিলাম না যে হাদিসের বেশি সময় পার হয়ে যায়, এই জন্য আমি আগেরগুলো আরবি ছাড়াই শুধুমাত্র অনুবাদ আপনাদের কাছে জানিয়েছি যাতে সময় কম লাগে। তারপরেও সময় কিভাবে বের হয়ে গেছে, এই দুইটা হাদিস অনুযায়ী আমল করলেও আশা করা যায়। আর আগের হাদিস বা এই কয়েকটা আমি এখানে প্রায় 7-8টা নিয়ত করেছিলাম হাদিস বলবো, দুইটা উপদেশ আপনাদের কাছে রাখতে পারলাম সময়ের স্বল্পতায়। আল্লাহ তাআলা যেন আমাদের দুইটা অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। একটা হচ্ছে আল্লাহকে স্মরণ করার হাদিস, আর একটা হচ্ছে আমরা জানলাম ইসলাম কি, আমরা জানলাম ঈমান কি, আমরা জানলাম সর্বোত্তম ইসলাম কি, আমরা জানলাম সর্বোত্তম ঈমান কি, আমরা জানলাম সর্বোত্তম সালাত কি, আমরা জানলাম সর্বোত্তম হিজরত কি, আমরা জানলাম সর্বোত্তম জিহাদ কি, আমরা জানলাম সর্বোত্তম সময় কি। সর্বোত্তম ইসলাম কি জানলাম, যার হাত এবং মুখ থেকে অন্যরা নিরাপদ থাকে। সর্বোত্তম ঈমান কি, সৎ স্বভাব। সর্বোত্তম সালাত কি, যেই সালাতে বিনয় থাকে, নম্রতা থাকে, লম্বা থাকে। এবং সর্বোত্তম হিজরত কি, গুনাহ ত্যাগ করা। এবং সর্বোত্তম জিহাদ কি, নিজে এবং ঘোড়া সব শহীদ হয়ে যাওয়া। এবং সর্বোত্তম সময় কি, শেষ রাতের মধ্যভাগ। আর ঈমান কি, যে মার্জিত কথাবার্তা বলা আর অভুক্তকে খাবার খাওয়ানো। আর ইসলাম কি, মার্জিত কথা বলা, অভুক্তকে খাবার খাওয়ানো। আর ঈমান কি, ঈমান হচ্ছে ধৈর্য, গুনাহ থেকে দূরে থেকে ধৈর্য ধরা আর দান করা, মানে নিজের সময় আল্লাহর জন্য ব্যয় করা। 18,942 মিশকাতের 46। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই দুইটা হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। হে আল্লাহ, আমাদের যারা অসুস্থ তাদেরকে শিফায়ে কামিলা আজিলা দান করেন। আমাদের যারা অভাবী তাদেরকে অভাব থেকে অব্যাহতি দান করেন।